হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গল্প নয় সত্য কিছু ঘটনার 26 নম্বর এপিসোডে আপনাদেরকে আমি স্বাগত জানাই। আশা করছি আমার ঘটনাগুলো আপনাদের খুব ভালো লাগছে। তো আগেই বলে দিই, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, নাহলে কিন্তু আমার ঘটনার নোটিফিকেশান আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে না। তো আজকে ঘটনাটি একটু অদ্ভুত টাইপের একটি ঘটনা, এবং ঘটনাটি বিশ্বাস করা না করা সম্পূর্ণটা নিজের উপরে। ঘটনাটি যিনি শেয়ার করেছেন তিনি হলেন আমার এক পরিচিত দাদা, এবং ঘটনাটি ঘটেছিল তার দাদুর সাথে, এবং ঘটনাটি তিনি তার দাদুর থেকে তিনি শুনেছিলেন এবং ঘটনাটি আমার সাথে শেয়ার করেন। তো ঘটনাটি যেরকমভাবে আমার সাথে শেয়ার করেছেন আমি ঠিক সেরকমভাবেই আপনাদেরকে ঘটনাটি শেয়ার করছি। ঘটনাটি যেহেতু আমার দাদুর সাথে ঘটেছিল, তো ঘটনাটি বহু বছর আগের একটি ঘটনা, এবং সেই সময় তিনি যেই গ্রামে থাকতেন সেই গ্রামটার নামটাও নিতে আমাকে বারণ করেছেন। সেই কারণে আমি গ্রামটার নামটাও নিচ্ছি না। তো যেই সময় ঘটনা সেই সময় অতটা ডেভেলপমেন্ট এখনের মতো হয়নি। তো তার দাদুর সেই সময় অবস্থা খুব একটা ভালো ছিলেন না, এবং তাকে সেই কারণে বহু দূর তাকে যেতে হতো কাজে, এবং তিনি ভোরবেলা বেরোতেন এবং অনেক রাতেই তিনি বাড়িতে ঢুকতেন। তো এরকমই শীতকালে শীতের এক রাতে তিনি তার বাড়ি ঢুকতে অনেক রাত হয়ে যায়, এবং তিনি সেই গ্রামের পথ ধরে তিনি বাড়ির দিকে আসতে থাকেন। তো তার রাস্তায় ধারে একটি কবরস্থান পড়ে, যেই কবরস্থানটি তাকে প্রতিদিনই রাত্রিবেলা ক্রস করতে হয়। তো সেদিন ঘটে যায় একটি ভয়ঙ্কর ঘটনা, এবং তিনি যখন সে কবরস্থানটি ক্রস করে যখন বাড়ির দিকে আসছেন, তখন তিনি দেখছেন যে একজন সাদা কাপড় মুড়ি দেওয়া কেউ তার রাস্তা আগলে দাঁড়িয়ে আছে, এবং তিনি এতটাই কুয়াশা, তিনি ঠিকমতো বুঝতেও পারছেন না যে আসলে সেটা কি দাঁড়িয়ে আছে। তো এরকমভাবে তিনি খুব সাহসী ছিলেন, এবং এরকমভাবে তিনি হাঁটতে শুরু করলেন সেই অবয়বটার দিকে, এবং যতই তিনি এগিয়ে সামনে যাচ্ছেন তো সেটি পরিষ্কার হচ্ছে তার কাছে যে একটি সাদা কাপড়, এবং তিনি এটাও লক্ষ্য করলেন যে তিনি যখন তার সামনে যত সামনে যাচ্ছেন তত সে ছায়ামূর্তি একই জায়গায় দাঁড়িয়ে আছে। তো অনেকক্ষণ পরে এরকম যখন তিনি যাচ্ছেন, তো যেতে যেতে কিছুটা দূর যখন তিনি তার সামনে গিয়ে যখন পৌঁছালেন, তখন তিনি দেখলেন হঠাৎ করে সে ছায়ামূর্তি সেখানে নেই। তো তিনি একটু আশ্বস্ত হলেন যে হয়তো তার এটা মনের ভুল, বা হয়তো তিনি কিছু একটা উল্টোপাল্টা দেখেছেন, যার জন্য হয়তো তিনি ভয় পেয়ে গেছেন, এবং সেই কারণে তিনি সেখান থেকে দ্রুত হেঁটে বাড়ির দিকে যাওয়ার চেষ্টা করলেন। কিন্তু ঘটনাটি সেখানেও শেষ হয়নি। তিনি যখন আরও কিছু দূর পর্যন্ত হেঁটে গেলেন, তখন তিনি দেখছেন যে সেই ছায়ামূর্তি আবার তার রাস্তা আগলে দাঁড়িয়ে আছে। এইবার তিনি তো রীতিমতো ভয় পেয়ে গেলেন, এবং তিনি চিন্তা করছিলেন যে কী করবেন, পিছনের দিকে দৌড়ে পালিয়ে যাবেন না সামনের দিকে আগাবেন, কিচ্ছুই বুঝতে পারছেন না। এবং আশেপাশে কোনো বাড়িও নেই যেখানে তিনি এক রাতের জন্য আশ্রয় চাইবেন। তো হঠাৎ করে তিনি লক্ষ্য করলেন যে রাস্তার ধারে কিছুটা দূরে একটি চায়ের দোকান আছে, এবং চায়ের দোকানটা এখন বন্ধ, কিন্তু উনি জানতেন যে চায়ের দোকানের মালিক চায়ের দোকানেই তিনি থাকতেন এবং ওখানে তিনি ঘুমাতেন। তো তিনি চট করে ওখান থেকে দৌড়ে গিয়ে সেই চায়ের দোকানে যান, এবং চায়ের দোকানে গিয়ে তিনি জোরে জোরে চায়ের দোকানে ধাক্কা মারতে থাকেন, এবং ভেতর থেকে একজন ভদ্রলোক খুব বিরক্ত অবস্থায়, কারণ শীতের রাত বুঝতেই পাচ্ছেন সবাই ঘুমোচ্ছে, এবং তিনি বাইরে বেরিয়ে এসে খুব রাগারাগি করেন তার দাদুর উপরে। তো তার দাদু তাকে বলেন যে আমাকে আজকে রাতটা এখানে একটু থাকতে দিন, আমি সব ঘটনা বলছি। তো তিনি তাকে সেদিনের রাতটা সেখানে থাকতে দেন, এবং তাকে সব ঘটনা তিনি বলেন সে চায়ের দোকানের মালিককে, এবং তিনি তার পরদিন উঠে বাড়ি যান এবং বাড়ির লোকেদের এই ঘটনাটি শেয়ার করেন, আর তিনি তারপর থেকে সেই কাজটি ছেড়ে দেন। তো এই ছিল আজকের ভৌতিক ঘটনা। আশা করি এই ঘটনাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা সাবস্ক্রাইব করেননি তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।
আর আমার মেল আইডিটি আপনারা নোট করে নিন, গল্প নয় সত্য কিছু ঘটনা @gmail.com। এই মেল আইডিতে আপনারা ঘটনা পাঠাতে পারেন। যদি ঘটনাটি ভালো হয়ে থাকে তো অবশ্যই আমি আপনার চ্যানেলে ঘটনাটি বলবো। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, ভালো থাকবেন।